কি হচ্ছে? না না, টাকা কিসের জন্য? না টাকা দিতে হবে না। আরে না না, না আমাদের বাইক হচ্ছে যে কি ওখানে আছে, মানে তেল শেষ হয়ে গেছে, আমি বোতলটা দিয়ে যাচ্ছি। আচ্ছা নাও। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি নয়ন আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছেন ওয়েদারটা খুব ভালো। তো আজকে আসলাম এখানে, ভাবলাম একটা নতুন ভিডিও আপনাদের জন্য করা যায়। ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। তো যাই হোক, আমরা এখন যে জায়গাটা আছি আশেপাশে এবং পেছনে কিন্তু অনেকটাই দূর পর্যন্ত মাঠ। তো দেখতে পাচ্ছেন সামনেও কিন্তু পুরোটাই ফাঁকা, পেছনেও কিন্তু পুরোটাই ফাঁকা, আশেপাশে এদিকেও দেখতে পাচ্ছেন পুরোটাই ফাঁকা মাঠ। তো আশেপাশে কোনো বাড়িঘর কিছুই নাই। আর আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো এখন আমরা সামনের দিকে যাব, দেন একটু ঘোরাঘুরি করব, তারপর আপনাদের জন্য ভিডিও বানাবো। কী করছে এরা? কী ব্যাপার, কোনো সমস্যা নাকি? গাড়ি স্টার্ট নিচ্ছে না? তেল নাই নাকি? হ্যাঁ নাম নাম দেখি। তেল নাই। বাইকটা সাইড করি একটু, দাঁড়া। এদের বা কী হলো, বাইকের প্রবলেম কী হলো? তেল নাই বাইকে? আশেপাশে তো এদিকেও পুরো ফাঁকা, এদিকেও পুরো ফাঁকা, অনেকটাই তো কিছুই নাই। ও তো সামনেও তো কিছু নাই এখন, সামনেও খুব প্রায় 2-3 কিলোমিটার দূর পর্যন্ত কিছুই নাই, পেছনেও কিছু নাই। ও ভাই সাহেব, কী অবস্থা! এত দূর পর্যন্ত বাইকের তেল থাকলে তো ভালো লাগে, বাইকের তেল না থাকলেই। তেল তো দেখি স্টার্ট, তেল তো নাই, স্টার্ট নিচ্ছে না। তার মানে তো কোনো পাইপ টাইপ কি আছে? বোতল আমার বাইক থেকে দিতাম আমি। পাইপ বোতল কাত করে হচ্ছে না নাকি? কাত করে হচ্ছে না, কাত করে হচ্ছে না। বোতল টোতল তো এদিকে কোথাও নাই, আমার কাছেও তো নাই। এবার তো সমস্যা। তো আশেপাশে তো অনেকটা এখনো হেঁটে যেতে হবে। কি অবস্থা একটা, দেখতে পাচ্ছেন এরকম ভাবে ফাঁকা জায়গায় আপনারা হয়তো পড়েছেন কি জানি না, কিন্তু আমি তো এখন পর্যন্ত পড়িনি এরকম। আচ্ছা তোমরা দাঁড়াও তাহলে, আমি সামনে যাচ্ছি, সামনে গিয়ে দেখছি কোথাও দোকান আছে কিনা, দিয়ে তারপর হচ্ছে তোমাদেরকে তেল নিয়ে আসছি। আচ্ছা, ও প্রায় এখন সময় তো 4:10। আচ্ছা তোমরা দাঁড়াও তাহলে এখানে, আমি হচ্ছে সামনে গিয়ে দোকান থেকে তেল নিয়ে আসছি, তারপর যাবে তোমরা, ঠিক আছে? আচ্ছা তো তোমরা দাঁড়াও তাহলে। নাই তো এইরকম ফাঁকা জায়গায় যদি বাইক নিয়ে পড়া যায় তাহলে তো ভাই অনেকটাই মুশকিল হয়ে যায়। সামনে তো অনেকটা দূর, সামনে তো কিছুই নাই, 4-5 কিলোমিটার পর্যন্ত। এই পাশে মেবি 2-3 কিলোমিটার যেতে হবে, তাহলে আমি এই পাশ থেকেই তেলটা নিয়ে আসি। তোমরা দাঁড়াও এখানে, আমি তেল নিয়ে আসছি। কি অবস্থা একটা দেখছেন এরকম ফাঁকা জায়গায়। তো এটাই একটা সব থেকে বড় প্রবলেম, বাইকে তেল দেখে রাখতে হয় এরকম ফাঁকা জায়গায় ঢুকলে, কারণ যে কোনো সময় তেল যদি শেষ হয়ে যায় আর আশেপাশে যদি কিছুই না থাকে তাহলে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা খুবই মুশকিল হয়ে যায়। তো দেন আমি তাদেরকে বললাম যে আমি দোকান থেকে গিয়ে তেল নিয়ে আসছি, তো এখন তেলটা নিয়ে আসবো। দেন তাদের একটু হেল্প করার চেষ্টা করছি। তো যতদূর সম্ভব, যতটা আমার দ্বারা হয় ততটা হেল্প আমি করব। A few moments later. অনেকটা পথ আসার পর আশেপাশে কোনো বাড়ি দেখতে পেলাম এখানে। তো তেল মেবি এই তো এখানে আছে তেল। দোকানকার নাম 500 তেল নাই তো অনেকটা দূর আসার পর
না আমাদের বাইক হচ্ছে যে কি ওখানে আছে, মানে তেল শেষ হয়ে গেছে, আমি বোতলটা দিয়ে যাচ্ছি। টাকা নেবেন না এসে দেবো? নেন, এই তো তেল পেয়ে গেছি, ধর। তো যাই হোক, চলেন ওখানে গিয়ে ক্যামেরাটা অন করছি, এখন ক্যামেরাটা অফ করি। A few moments later. এই তো চলে এসেছি। অনেকটা দূর যেতে হলো, অনেকটা দূর থেকে নিয়ে এলাম। হ্যাঁ পেয়েছি না, দেখি প্রায় 3-4 কিলোমিটার দূরে গেলাম, দেন তারপরকার পেট্রোলটা পেলাম। আচ্ছা নাও, সামনেও এদিকে তো মোটামুটি তোমার 5 থেকে 6 কিলোমিটার ফাঁকা, পুরো এরকম কিছুই নাই। এদিকে একটু কম ছিল, কারণ এদিকে 3-4 কিলোমিটার গিয়েই আমি তেলটা পেয়ে গেলাম। তো যাই হোক, আপনারা যারা বাইক চালান তো এইরকম ফাঁকা জায়গায় ঢোকার আগে আপনারা একবার বাইকের তেলটা দেখে নেবেন, আর তারপরে এইসব ফাঁকা জায়গায়, এরকম ফাঁকা জায়গায় ঢুকবেন, কারণ এরকম ভাইদের মতো আপনারাও বিপদে পড়তে পারেন। তো যে কোনো সময় বাইকের তেল শেষ হয়ে যেতে পারে, তো এর জন্য আপনারা বাইকের তেলটা দেখে নেবেন যে তেলটা আছে কি না। দাও, এটা আবার আমাকে ফেরত দিতে যেতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন, এই বোতলটা আবার আমাকে দোকানদারকে ফেরত দিতে যেতে হবে, কারণ এটার জন্য তারা বেশি পয়সা রেখেছে তাদের কাছে। স্টার নিচ্ছে কি দেখো, স্টার নিচ্ছে কি দেখো। ও ভাই, যাও তোমরা বেঁচে গেলা। অনেকটা দূর তোমাদেরকে হেঁটে যেতে হতো, এখান থেকে এখানে আশেপাশে কোথাও তোমরা কোনো তেলের দোকানই পেতে না। সামনে দেন পাম্প আছে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, যাও যাও, এটাতে কোনো ব্যাপারই নাই। তোমরা যদি এরকমভাবে কোথাও দেখো কাউকে বিপদে পড়তে, তাহলে তোমরা হেল্প করবা। ও সে বুঝতে পেরেছি, আশেপাশে তো পুরো ফাঁকা, সামনে পাম্প পাবা তোমরা, পেট্রোল পাম্প, তো তোমরা তো এরকম যদি বিপদে তোমরা কাউকে দেখো তাহলে হেল্প করবা। কি হচ্ছে? না না, টাকা কিসের জন্য? না টাকা দিতে হবে না। আরে না না, আরে এইটুকু হেল্প করলাম তো টাকা কিসের? না 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 না, এটা রাখো, এটা রাখো, এটা রাখো, দরকার নেই, দরকার নেই। আমার মতো যদি, তোমাদের মতো যদি অন্য কেউ, যদি আমি হতে পারতাম এরকমভাবে বিপদে পড়তে পারতাম, তাহলে তোমরা যদি আমার উপকার করতে, তাহলে আমার ভালো হতো না? তোমরা যদি এরকম বিপদে কাউকে দেখো তাহলে হেল্প করবা, উপকার করবা। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন, তো আপনাদেরকেও বলছি, এরকম বিপদে যদি কাউকে দেখেন তো আপনারাও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন একটু, কারণ এরকম বিপদে, এরকম সিচুয়েশনে যারা পড়ে তারাই জানে যে কতটা কষ্ট। ওই বাইক চলার সময় তো ভালো লাগে, কিন্তু বাইকটা যখন ঠেলে নিয়ে যেতে হয় তখন বুঝতে পারে যে এর কষ্টটা সব থেকে বেশি। ছোট্ট রাস্তা, বেশি মানুষজনও তো আসা যাওয়া করছে না বেশি। আরে আরে না না, ঠিক আছে, এগুলো দেখা দরকার, কারণ এরকম বিপদে তো বলা যায় না যে এরকম বিপদে আমিও পড়তে পারি কোনো দিন। সবাই তো আর সব রকম হয় না। এরকম বিপদে যখন আমি পড়বো কোনো দিন, তখন তো আমার মনের অবস্থাটা কেমন হবে সেটা তো তখন তো আর ভালো দেখাবে না, তখন তো খারাপ লাগবে না নিজেকে। না না, কোনো ঠিক আছে, ঠিক আছে, তোমরা সামনে হচ্ছে পাম্প পাবা। ও ঠিক, এটা তো আমাদের দায়িত্ব তো মানুষের পাশে দাঁড়ানো, কারণ আমরা মানুষে যদি মানুষের পাশে না দাঁড়াই তাহলে আবার কিসের মনুষ্যত্ব। তোমরা সামনে গিয়ে পাম্প পাবা, দেন তোমরা ওখান থেকে পেট্রোল ভরে নেবা। এবং তোমাদের বাড়ি কোথায়? হ্যাঁ, ও অনেক দূর তো এখান থেকে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তাহলে তোমরা যাও, আমরা হচ্ছে এখন বোতলটা দিব, তারপর দিন আমরাও যাবো। আমরাও এসেছিলাম এইদিকে ঘোরাঘুরি করার জন্য, তো আমরাও এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে তোমাদেরকে দেখলাম যে তোমরা এখানে বাইক ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছ, তো সেই জন্য সেই দেখেই হচ্ছে আমরা এখানে দাঁড়ালাম। তো কোনো ব্যাপার নাই, যাও, থ্যাংক ইউ। হ্যাঁ, আবার দেখা হবে। আচ্ছা যাও। তো কে? আমি, হ্যাঁ ভিডিও বানাই, আমি ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাই। আমি মোটো ভ্লগ ভিডিও বানাই, আমার চ্যানেলের নাম 3G রাইডার, তো তোমরা দেখবা। আচ্ছা
ধর এবার আবার আমাদেরকে বোতল দিতে যেতে হবে। তো যাই হোক, ভাইগুলো বিপদে পড়েছিল, তো ওদের একটু হেল্প করার চেষ্টা করলাম। আর আপনারাও যদি এরকম সিচুয়েশনে কাউকে দেখেন তাহলে কোনো দিন এড়িয়ে যাবেন না, যতটা সম্ভব আপনারা তাকে মানে হেল্প করার চেষ্টা করবেন, কারণ বলা তো যায় না এরকম বিপদে কে কখন পড়ে যায়। হতে পারে আপনারাও পড়তে পারেন, আমিও পড়তে পারি। তো আমাদের মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোটাই হচ্ছে কর্তব্য, কারণ পাশে দাঁড়ানোটাই সব থেকে বড় কথা। তো আজকে আমি এই ভাইটার উপকার করলাম, তো কোনো দিন আমিও এরকম সিচুয়েশনে পড়তে পারি এবং আমারও হয়তো উপরবেলা কাউকে পাঠিয়ে দিতে পারে এইভাবে আমার উপকার করার জন্য। তো যাই হোক, ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এমনিতে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। তো যাই হোক, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নেক্সট ভিডিওতে। তো বাই বাই, টাটা।